ছোট্ট একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানের ব্লগ ভিডিও আজকে আমি আপনার সবার সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। এবং কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ব্লগটা 2-3 দিনের মিক্সে একটা ব্লগ, যেটা আমি শপিং থেকে শুরু করেছি। আমি এটা ছেলের জন্য শপিং করার জন্য গিয়েছিলাম, আর এখানে আমি ছেলের শেরওয়ানি কিনেছি। আর এত বেশি বাহিরে বৃষ্টি ছিল কয়েকদিন যে তেমন ভাবে কোনো ব্লগও করি নাই। আর যাদের হাতে ফোন দিয়ে রেখেছিলাম তারাও ঠিকঠাক ব্লগ করে দেয় নাই, মানে ব্লগের ভিডিও করে দেয় নাই, মানে সবাই যেহেতু অনেক ব্যস্ত ছিল। আর এই ভিডিওটা হলো, এটা হলুদের দিন সন্ধ্যার ভিডিও। এখানে ছেলে আর ছেলের মা ফার্স্টে ছেলেকে হলুদ দিচ্ছিল, যে রিচুয়াল গুলো আছে সেগুলো তারা পালন করছিল। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছেলেকে হলুদ মাখাচ্ছে। তার বিয়ে, মানে এখানে তার মাও কান্না করেছিল, এমনকি বাবাও ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছে। আসলে ছেলের জীবনে এটা অনেক বড় একটা অধ্যায়। অনুষ্ঠানটা ছিল একেবারে পারিবারিক, তবুও আমরা সব ধরনের আয়োজনে করেছি এবং সবভাবে আনন্দ করার ট্রাই করেছি। এখানে আমাদের অনুষ্ঠানের মেন ফোকাসটা ছিল যে আমরা জাস্ট আনন্দ করব, যতই ছোট অনুষ্ঠান হোক না কেন। এখানে মেয়েদের বাড়ি তেমন কোনো অনুষ্ঠান করবে না, তবুও আমরা এসেছিলাম যে জিনিসপত্র, শাড়ি, এসব সবকিছু দেওয়ার জন্য। আর যেহেতু এসেছি তাই মেয়েকে একটু হলুদ মাখিয়ে যাচ্ছিলাম। আর এখানে মেয়ের কিন্তু তেমন কোনো সাজ নেই, কারণ তারা কোনো অনুষ্ঠান করবে না, তেমন কোনো তারা ডেকোরেশনও করে নাই। জাস্ট আমরা যেহেতু আসছি তাই তারা শাড়িটা পরাই দিয়েছে আর আমরা এখানে হলুদ মাখিয়েছি। তারপর তো বাসায় আসার পর আমাদের নাচ গান শুরু হয়ে গেছে। মানে আমরা এই আনন্দটাই করতে চেয়েছি যে জীবনে একবারই বিয়ে হবে, জাস্ট আনন্দটা করে নেই। মুহূর্তটা জীবনে নেক্সট টাইম আর আসবে কিনা জানি না, তবুও জাস্ট আমরা সব, আর ভাস্তি ভাগ্নিরা থাকলে যা হয় তাদের জন্য তো একটা সেকেন্ডও বসে থাকতে পারি নাই। মানে আমি নাচতে পারি আর না পারি, যা পারছি তাই নাচছি। মানে আমি বলে বুঝতে পারবো না যে সেদিন আমার অবস্থা কি ছিল। আমি আমার নিজের শাড়িকেও কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম যে তাদের কোনোভাবে বসে থাকতে দেবে না। তারা বলতেছে আপনি পারেন না পারেন, জাস্ট আমাদের সাথে নাচবেন। মানে এখানে যতটুকু পারছি ততটুকুই নাচছি। আমি আমার লাইফে মানে ফার্স্ট সেই দিন এত বেশি নাচছি, যেটা আমার হাত পা পুরি ব্যথা হয়ে গেছে, ভয়েস ভেঙে গেছে। এটা খুব বাজে অবস্থা ছিল। হয়তো এটাই অনেক আনন্দ, আর পরিবারের মানুষগুলো থাকলে আসলে অনেক বেশি আনন্দ হয়। উল্টাপাল্টা এই নাচ আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সবার কাছে কেমন লেগেছে আমার নাচ। মানে জানি না কি নেচেছি, আমি দেখছিলাম আর হাসছিলাম পরে। তবু যেহেতু ভিডিওর জন্য করা হয়েছে তাই একটু শেয়ার করলাম আপনাদের সবার সাথে। তারপর এটা হলো হলুদের পরের দিনের একটা ভিডিও, যেদিন সকালবেলা ছেলেকে হলুদ মাখাবে, মেহেদি দিবে, যার কারণে আসলে গাছ থেকে আমরা মেহেদি ছিঁড়ছিলাম সবাই। বিবাহিত যে মেয়েরা, তারা নিয়মগুলো কি শুধু গ্রাম অঞ্চলে করে কিনা জানি না, যারা যারা শহরে বা গ্রামে করে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমরা মেহেদি ছিঁড়ার পর, হলুদ মেহেদি বাটার পর এগুলো ছেলেকে দিয়ে তারপর সকালের দিকে গোসল করাবো, মানে সবাই মিলে তারপর রং খেলবো, এগুলাই। আর এই রিচুয়ালটাকে কি বলে আমি জানি না, যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে সুন্দর একটা বিয়ের ব্লগ নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন।